দেখা যায় যে আমরা খুব যত্ন করে আমার খুব দামি একটা জিনিস রাখলাম, পরীক্ষার সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, যে কোনো কিছু, কিন্তু এমন জায়গায় রেখেছি ঠিক পরীক্ষার দিনই বা ওই সময়টাতে আমি খুঁজেই পাচ্ছি না। সো হয় আপনি জিনিসটা ভুলে যাবেন, না হলে ওটাকে আপনি আপনার লং টার্ম মেমোরিতে কনভার্ট করবেন। সে হয়তো তার এমনি শান্ত হয়ে বসে আছে, হঠাৎ করে তার মাথায় একটা নেতিবাচক চিন্তা চলে আসছে যে তোমার সাথে কিন্তু সেই দিন এরকম হয়েছিল, এটা কিন্তু ঠিক হয়নি। এবং আপনি যেই মুহূর্তে দেখবেন যে আচ্ছা আপনার মনোযোগ অন্যদিকে সরে গিয়েছে, আপনি আবার ধীরে ধীরে জাস্ট 5 সেকেন্ডের একটা ব্রিদিং এ চলে যান, কেউ লক্ষ্য করবে না আপনাকে। আবার আপনি ছদ্মনাম রিমা। রিমা আবিষ্কার করলো ইদানিং সে প্রায় সবকিছু মনে হয় ভুলে যাচ্ছে। তাকে কেউ কিছু আনতে বলছে, বাসার একটা প্রয়োজনীয় জিনিস, সে অফিস থেকে ফেরার পথে ভুলে গিয়েছে এবং তার মনে হচ্ছে দিব্যি যে না, এই কথা আমাকে কেউ বলেইনি। এবং অফিসেও তার এরকম হয়তো হচ্ছে টুকটাক, সে অতটা গুরুত্ব দিচ্ছিল না যে আচ্ছা নাম ভুলে তো যেতেই পারি। কিন্তু জিনিসটি তার কাছে খুব বেশি হঠাৎ করে ভয়াবহ আকার হিসেবে আসলো যখন তার বস তাকে একটা মিটিংয়ে, খুব ইম্পর্টেন্ট মিটিংয়ে ডেকেছিল এবং সে আবিষ্কার করলো তার স্যারের কথা শুনতে শুনতে হঠাৎ করে সে ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে। এবং ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার পর মুহূর্তে হঠাৎ করে সে যখন ফেরত আসলো, তখন সে কিছু মনে করতে পারছে না তার স্যার তাকে কি কি ইনস্ট্রাকশন দিয়েছিলেন। এবং এই ঘটনাটি তার জন্য অবশ্যই একটা কষ্টকর অভিজ্ঞতা ছিল। পরবর্তীতে এই ঘটনাটি তার জন্য আরো হচ্ছিল এবং যখন এই ঘটনাগুলো আস্তে আস্তে বাড়ছে, সে কিছু মনে রাখতে পারছে না কেন, তখনই সে শরণাপন্ন হলো মেন্টাল হেলথ প্রফেশনালদের। এই যে ভুলে যাওয়ার প্রবণতাটা, এটা আসলে কি কারণে হতে পারে? ভুলে যাওয়ার প্রবণতাটা বিভিন্ন কারণে হতে পারে। একজন মানুষ যখন বিষণ্ণতায় থাকেন তখন উনি ভুলে যেতে পারেন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে ভুলে যেতে পারেন, অথবা অবশ্যই আমরা জানি যে হ্যাঁ, ভুলে যাওয়া একটা অসুখেরই একটা নাম, যেটা বৃদ্ধ বয়সে সাধারণত হয়, এখন হয়তো আগেও চলে আসছে জিনিসটা, ডিমেনশিয়া আমরা বলে থাকি, বা অ্যালঝেইমার্স আরও যদি স্পেসিফাই করে বিভিন্ন আমরা যদি ভাগে চলে যাই তখন এই জিনিসটা হয়। বা যে কোনো রকম মানসিক অতিরিক্ত চাপ থেকেও কিন্তু মানুষের ভুলে যাওয়ার প্রবণতাটা আসতে পারে। বা যদি ঘুমটা ঠিক মতো না হয় দিনের পর দিন, তখনও কিন্তু তার ভুলে যাওয়ার প্রবণতাটা আসতে পারে। এই যে বিভিন্ন অসুখে আমরা ভুলে যেতে পারি, আজকে আমরা একটু আলোচনা করব অতিরিক্ত দুশ্চিন্তায় বা অতিরিক্ত চিন্তায় ভুলে যাওয়ার প্রবণতাটা নিয়ে। একটা জিনিস কি, যখন একজন মানুষের অতিরিক্ত দুশ্চিন্তা প্রবণতা থাকে, বা যদি আমরা বলি জেনারেলাইজড এংজাইটি ডিসঅর্ডার থাকে, তখন কিন্তু ওনার ব্রেইন সবসময় একটু হাইপার অ্যাক্টিভ থাকছে, বিভিন্ন জিনিস চিন্তা করছে, মাথা হয়তো এদিকে যাচ্ছে একটা চিন্তা, তো ওদিকে যাচ্ছে। সে হয়তো তার এমনি শান্ত হয়ে বসে আছে, হঠাৎ করে তার মাথায় একটা নেতিবাচক চিন্তা চলে আসছে যে তোমার সাথে কিন্তু সেই দিন এরকম হয়েছিল, এটা কিন্তু ঠিক হয়নি, বা ভবিষ্যতে এখন জিনিসটা এই যে তুমি এই কাজটা পারছো না, এটা কি হবে। এই যে একটা দুশ্চিন্তার চক্রে একটা মানুষ ঢুকে যাচ্ছে এবং সে আস্তে আস্তে করে উত্তেজিত হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে, কিন্তু সে হয়তো সেটা কাউকে প্রকাশ করতে পারছে না। এবং তার মানে জিনিসটা যদি আমরা লক্ষ্য করি যে তার ব্রেন অলরেডি অন্য একটা চিন্তায় অকুপাইড হয়ে গিয়েছে। যেহেতু অলরেডি তার ব্রেন অকুপাইড হয়ে গিয়েছে এবং তার ব্রেনের সাথে মাইন্ডের কানেকশনটাও আছে, কাজেই যখন সে অন্য কোনো কাজে মনোযোগ দিচ্ছে বা যখন তাকে অন্য কোনো কাজ করতে বলা হচ্ছে, স্বাভাবিকভাবে তার কিন্তু মনোযোগটা থাকবে না। এবং এ কারণেই বলা হয়ে থাকে যে যখন একজন মানুষের এংজাইটি হয়, তার সিমটমে কিন্তু ল্যাক অফ কনসেন্ট্রেশন কথাটা থাকে। এবং যখন একজন মানুষের কনসেন্ট্রেশনটাই ঠিক মতো থাকছে না, বা সে ঠিক মতো তার মেমোরিতে রেজিস্ট্রেশনটা হচ্ছে না, তখন কিন্তু তার ফরগেটফুলনেসটা বা ভুলে যাওয়ার প্রবণতাটা আসা খুব স্বাভাবিক। এবং আমরা যদি আমাদের মেমোরিটাকে একটু ভাগ করে দেখি, যে আমাদের মেমোরিটাকে আমরা মোদ্দা কথা যদি 3 ভাগে ভাগ করা যায়, যে একটা সেন্সরি মেমোরি, একটা শর্ট টার্ম মেমোরি, একটা লং টার্ম মেমোরি। সেন্সরি মেমোরি সাধারণত থাকেই হচ্ছে 1 সেকেন্ড বা তারও কিছু কম সময়। আর যেটা আমাদের শর্ট টার্ম মেমোরি থাকছে, সেটা থাকছে 20 সেকেন্ডেরও কিছু কম সময়। আর যেটা লং টার্ম মেমোরি, ওই মেমোরিটাই হচ্ছে আলটিমেটলি যেটা কিনা আমরা আমাদের প্রসিডিউরাল মেমোরি বলি বা ডিক্লারেটিভ মেমোরি, যে আমাদের দৈনন্দিন জীবনে যে কাজগুলো করছি ওই জিনিসগুলো বলছি। তো এখন যদি একটু ভাঙি, যেমন ধরেন আমি আপনাকে ইনস্ট্যান্ট একটা ফোন নাম্বার বললাম, এটা আপনার সেন্সরি মেমোরি, এটা আপনার থাকছে খুবই কিছু সংখ্যক সেকেন্ডের ফ্র্যাকশন বা 1 সেকেন্ডের মতো থাকছে। আপনি যদি ওই সময়টাতে আমার দিকে পরিপূর্ণ মনোযোগ না দেন, আপনার কিন্তু জিনিসটা মাথায় থাকবে না, কারণ মুহূর্তের মধ্যে জিনিসটা চলে যাচ্ছে। সো হয় আপনি জিনিসটা ভুলে যাবেন, না হলে ওটাকে আপনি আপনার লং টার্ম মেমোরিতে কনভার্ট করবেন। একইভাবে শর্ট টার্ম মেমোরির ক্ষেত্রেও একই জিনিস, যে আপনি এই জিনিসটাতে 20 সেকেন্ডেরও কম সময় এটা আপনি মনে রাখতে পারছেন। কাজেই যখন আপনি কোনো জিনিস দেখছেন বা আপনি যখন জিনিসটা শোনার চেষ্টা করছেন বা মনে রাখার চেষ্টা করছেন, ইদার আপনি এটাকে ভুলে যাবেন খুব দ্রুত যদি আপনি জিনিসটা লক্ষ্য না করেন, না হলে আপনি লং টার্ম মেমোরিতে দিয়ে দিবেন।
তাহলে আমাদের যেই লক্ষ্যটা, আমাদের লক্ষ্য আসলে লং টার্ম মেমোরিতে কনভার্ট করা, এবং লং টার্ম মেমোরিতে কনভার্ট করতে হলে অবশ্যই আমাদেরকে কিন্তু মনোযোগ দিয়ে একটা কথা শুনতে হবে। এবং আমি একটা শব্দ একটু আগে উচ্চারণ করলাম যে আমার মেমোরিতে রেজিস্ট্রেশন করা হয়নি বা রেজিস্টার করা হয় নাই। সো জিনিসটাকে আমি যখন একটা জিনিস রাখলাম, খুব যত্ন করেই রাখলাম, দেখা যায় যে আমরা খুব যত্ন করে আমার খুব দামি একটা জিনিস রাখলাম, পরীক্ষার সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, যে কোনো কিছু, কিন্তু এমন জায়গায় রেখেছি ঠিক পরীক্ষার দিনই বা ওই সময়টাতে আমি খুঁজেই পাচ্ছি না, মনে হচ্ছে এত যত্ন করে কই রাখলাম। কারণ দেখেন, আমি আপনাদের সাথে কথা বলছি, কথা বলতে বলতে এমন যদি হয় একটা কলম আমি ওখানে রেখে দিলাম, কিন্তু আমি কিন্তু আপনাদের সাথে কথা বলছি, খেয়ালই করিনি জিনিসটাকে আসলে আমার মনে থাকবে, এটা কিন্তু থাকবে না। সো জিনিসটা সিম্পল। কাজে আমরা যখনই দেখছি যে আমাদের মাথা বা আমাদের মনে অন্য কোনো একটা চিন্তা বা একটা চাপ কাজ করছে, ডেফিনেটলি তখন আমার কনসেন্ট্রেশনটা থাকছে না, আমার ভুলে যাওয়ার প্রবণতা আসবে। এবং আমি তাহলে কি করতে পারি এখন? এটা থেকে বের হওয়ার জন্য আমরা অবশ্যই বলে থাকি মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা, যেটা বর্তমানে থাকা আমাকে শেখাচ্ছে। কারণ আমার দুশ্চিন্তা আমাকে ভবিষ্যতে নিয়ে যাচ্ছে, আমার ভবিষ্যতের জীবনটা কি হবে, একটার পর একটা ভীতিকর অভিজ্ঞতা নিয়ে আসছে। অথবা দুশ্চিন্তার কারণেই দেখা যাচ্ছে আমার শারীরিক বিভিন্ন উপসর্গ আসতে পারে, এবং ওই উপসর্গগুলোর কারণেও আমি কিন্তু অস্থির হয়ে থাকতে পারি, আমি ইরিটেট হয়ে যেতে পারি, আমি সবসময় জাস্ট একটা কিড আপ একটা ফিলিংয়ে থাকতে পারি। সো আমার কনসেন্ট্রেশন এমনিতেও থাকছে না। কাজে আমি যখন বর্তমানে থাকবো, ভবিষ্যতে না থেকে যে না বর্তমানে জিনিসটা কি হচ্ছে, বা আমি যখন আমার এংজাইটিটাকে হেলদি ওয়েতে ম্যানেজ করা শিখবো, তখনই কিন্তু আস্তে আস্তে করে আমি আমার এই যে ইরিটেশন বলি বা আমার কনসেন্ট্রেশনের যে সমস্যা বলি বা ভুলে যাওয়ার প্রবণতা বলি, ওখানে আমি কাজ করতে পারবো। এবং বর্তমানে থাকার জন্য অবশ্যই আপনি যখন কোনো কাজ করতে যাচ্ছেন গুরুত্বপূর্ণ এবং আপনি ভাবছেন আপনি ভুলে যাবেন, প্রথমত আপনি যেটা চেষ্টা করতে পারেন, একটা লম্বা শ্বাস নিয়ে আস্তে করে ওই বর্তমানের কাজটিতে ফোকাস করা যায়। আচ্ছা, আমি এখন এই কাজটি করব, আমি এখন একটা মিটিংয়ে যাব। এবং আপনি যেই মুহূর্তে দেখবেন যে আচ্ছা আপনার মনোযোগ অন্যদিকে সরে গিয়েছে, আপনি আবার ধীরে ধীরে জাস্ট 5 সেকেন্ডের একটা ব্রিদিংয়ে চলে যান, কেউ লক্ষ্য করবে না আপনাকে। আবার আপনি আস্তে করে মনোযোগটা নিয়ে আসুন। এবং এই জিনিসটা হয়তো প্রথম দিকে আপনার বারবার মনোযোগ নিয়ে আসতে হবে, কিন্তু নিজের উপরে আস্থা রাখুন। এটা প্র্যাকটিস করতে করতে আপনার মেন্টাল মাসলটা তৈরি হয়ে যাবে, এবং যখন আপনার এই মেন্টাল মাসলটা তৈরি হবে, তখন কিন্তু আপনি আস্তে আস্তে বর্তমানে আসা শুরু করে দিয়েছেন, এবং আপনি বর্তমানে মনোযোগটা দীর্ঘ সময় অবশ্যই ধরে রাখতে পারছেন। এবং অবশ্যই আপনাকে ভুলে যাওয়ার পেছনের কারণটা নিয়ে কাজ করতে হবে, আপনার দুশ্চিন্তা নিয়ে। ডেফিনেটলি দুশ্চিন্তা অবশ্যই আপনার প্রয়োজনীয় ওষুধ লাগতে পারে, বা প্রয়োজনে আপনার কাউন্সিলিংয়ে যেতে হতে পারে, সিবিটির মাধ্যমে, মাইন্ডফুলনেসের মাধ্যমে। এই পদ্ধতিগুলো অবশ্যই আপনাকে সাহায্য করবে। এবং আরেকটা জিনিস যদি বলে থাকি, যে ভুলে যাওয়ার প্রবণতা যদি আমাদের দেখা যায় যে না আমি তো এখনো হচ্ছে গিয়ে ট্রিটমেন্টের ভিতরে আছি কিন্তু ভুলে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ছোট ছোট নোটপ্যাডে আমরা স্লিপ মেনটেন করতে পারি, যেটা আমার চোখের সামনে থাকবে, ওখানে আমি ছোট ছোট করে লিখে রাখছি, বা মোবাইলে হয়তো একটা রিমাইন্ডার অ্যালার্ম সেট করে আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে, যে জিনিসগুলো আমাকে মনে করিয়ে দিচ্ছে। বা আমার কাছের মানুষদেরকে, যেটা আসলে আমার গুরুত্বপূর্ণ জিনিস যেখানে রাখছি, ওটা একটু আমি বলে রাখছি যে এই জিনিসটা এখানে রেখেছি, একটু মনে করিয়ে দিও। এই ছোট ছোট পদ্ধতিগুলো যখন আপনারা ব্যবহার করে থাকবেন, তখন কিন্তু জিনিসটা মাথায় থাকবে। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে খুব বেশি সাহায্য করে, সেই জিনিসটা কি, ধরেন আমরা যদি আমার ওই স্মৃতিটাকে যে কোথায় রাখছি, ওটা অন্য কোনো একটা কাজ করার সময় করি, বা আমি একটা পড়া পড়ছি, হাঁটতে হাঁটতে পড়ছি, বা আমি একটা জিনিস মনে রাখার চেষ্টা করছি, আমি বাসায় হয়তো আমার সুইচ বোর্ডটার দিকে তাকিয়ে জিনিসটা মনে রেখেছি, বা আমার যেখানে চাবিগুলো রাখি সবসময় ওই জায়গাটাতে ওরকম একটা চিত্র মনে করে রেখেছি। সো আমার ব্রেইনের সাথে আমি কি করছি, আমার ওই স্মৃতিটার সাথে আরেকটা স্মৃতির অ্যাসোসিয়েশন করছি। সো ওই যে সুইচ বোর্ড, ওই যে চাবি রাখার জায়গা, বা ওই যে আমার স্পেসিফিক জায়গাগুলো দেখলেই তখন আমার ওই স্মৃতিটা আমার মনে চলে আসবে। সো এই অ্যাসোসিয়েশনগুলো আমরা করতে পারি। ওভারঅল ভুলে যাওয়া যদি এই জিনিসটা আপনার জন্য তীব্র হয়ে যায়, অবশ্যই আপনি হেল্প সিক করেন, কারণ এখান থেকে বের হয়ে আসা সম্ভব। কিন্তু যদি দিনের পর দিন এই সমস্যাটি আপনি রেখেই দেন, বা আপনার বিষণ্ণতা আপনি রেখে দেন, বা দুশ্চিন্তা রেখে দেন, এটা ধীরে ধীরে খুব প্রবল আকার ধারণ করবে। আর ডেফিনেটলি যদি আপনার মনে হয় যে না আমার ভুলে যাওয়াটা আসলে অন্যরকম হচ্ছে, যেটা আমি ভয় পাচ্ছি, আমার হয়তো আর্লি অনসেট ডিমেনশিয়া হচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু অবশ্যই আপনাকে সাহায্য গ্রহণ করতে হবে।